আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। শুরুতেই জানাবো আজকের শিরোনাম। দর্শক, মানুষের ভালোবাসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন মাহফুজ কামাল এবং একই সঙ্গে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন কাজী শামীম। আমরা শুরুতে যাব মাহফুজ কামালের কাছে। মাহফুজ কামাল, আপনি সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন, কি অবস্থা সেখানে সবকিছু মিলিয়ে। মাহফুজ। ঠিক 10:30টার কিছু পরে হযরত শাহজালাল বিমানবন্দর ঠিক ৮ নম্বর গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রবেশ করেন এবং তিনি এই মুহূর্তে ভিতরে রয়েছেন। এখন আনুষ্ঠানিকতা শেষে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রথমে ঢাকা থেকে ৬ ঘন্টার যাত্রা, তিনি কাতারে গিয়ে পৌঁছাবেন। কাতারে যাত্রা বিরতি দিয়ে এর পরবর্তীতে কাতার থেকে তিনি আবার লন্ডনে যাবেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তাকে স্বাগত জানাবেন এবং তিনি লন্ডনে গিয়ে একটি ক্লিনিকে ভর্তি হবেন, বিশেষায়িত ক্লিনিক, যেখানে তার প্রাথমিক চিকিৎসা হবে। আর এই মুহূর্তে যে বিষয়টি হচ্ছে যে তার গাড়িবহর গুলশান থেকে ঠিক ৮টার পরে রওনা দিয়ে 10:30 প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে এই সড়ক বনানী কাকুলি হয়ে খিলক্ষেত হয়ে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক ১০ মিনিট আগে এসে পৌঁছায় এবং ৮ নম্বর গেট দিয়ে এখন ভেতরে গেছে। আমরা ভেতরে একটু চিত্র দেখাই। এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে এবং তার জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্স রয়েছে সেই বিশেষ অ্যাম্বুলেন্সে তিনি কিছুক্ষণের মধ্যে উঠবেন। আর যত আনুষ্ঠানিকতা আছে সেটি এখন শেষ করার কাজ চলছে। আরেকটি বিষয় বলতে হয়, তার যে সফর সঙ্গীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। তার তিনি মোট ১৬ জন যাবেন এই বহরে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় ৭ জন চিকিৎসক যাবেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান তাকে লন্ডনে স্বাগত জানাবেন, তার স্ত্রী সহ। এছাড়াও তার যে বহর রয়েছে সেই বহরে আমরা যতটুকু জানতে পেরেছি ডাক্তার এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী, তার একজন অ্যাডভাইজার রয়েছেন এনামুল হক চৌধুরী, তার প্রোটোকল অফিসার রয়েছেন এবং একান্ত সচিব যিনি রয়েছেন আব্দুল সাত্তার, তিনিও যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের দুজন গৃহ পরিচালিকা ফাতেমা বেগম ও রূপা শিকদার, তারাও কিন্তু এই গাড়িবহরে যাচ্ছেন এবং এই গাড়িবহর ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছেন। গাড়িবহর থেকে তিনি কাতার রাজপরিবার থেকে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আজ ঠিক কিছুক্ষণ পরেই কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন। কাতারের যাত্রাবিরতি শেষে তিনি লন্ডনে যাবেন। মূলত বিগত সরকারের সময় 18 বার চেষ্টা করা হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর 5 আগস্টের পর তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। মাহফুজ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে রয়েছেন কাজী শামীম। শামীম, আপনি আমাকে জানাবেন যে খালেদা জিয়ার যাত্রা ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং একই সঙ্গে জানাবেন যে ঠিক কয়টা নাগাদ পৌঁছতে পারে, সবকিছু মিলে জানাবেন। শামীম। আমি রয়েছি কাতারের রাজধানীতে কাতার আন্তর্জাতিক হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আমরা জানতে পারলাম যে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে রাত 10টায় সময় সেখান থেকে রওনা করেছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে এবং এখন কাতারের সময়, স্থানীয় লোকাল সময় রাত 1টায় তিনি কাতারে এসে পৌঁছবেন, এমনটা আমরা মানে জানতে পেরেছি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। এবং এখানকার যে নিরাপত্তা, আপনি জানবেন যে কাতারে বিশ্বের মধ্যে একটি প্রথম সারির নিরাপত্তা বেষ্টিত একটি দেশ এবং এখানে নিরাপত্তার জন্য কাতার সবসময় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে এবং এখানকার লোকাল টাইম রাত 1টায় বেগম খালেদা জিয়া এসে পৌঁছবেন এ ধরনের কথা রয়েছে এবং এখানে বিরতি করবেন 1 ঘন্টার জন্য। এবং এখানে আমরা যেটা জানতে পারলাম যে এখানে জ্বালানি এখানে দিবেন। এছাড়া এখানকার যে আমরা যে লক্ষ্য করলাম এয়ারপোর্টের মধ্যে বাইরে স্থানীয় যে কাতারের যে বিএনপি নেতাকর্মী আছেন তারাও এখানে উৎসুক এবং আমরা যদি দেখাতে চাই যে এখানকার লোকজন যারা আছেন এবং দূর থেকেই এখানকার স্থানীয় এই বিভিন্ন নেতাকর্মীরা বাহিরের একটা অংশে এখানে তারা একটু দূরে তারা অপেক্ষায় আছেন, যদিও তাদের মধ্যে একটা উৎসুক একটা
আমেজ রয়েছে। এবং রাত 1টায় কিন্তু দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা জিয়া এসে পৌঁছাবেন এবং আশা করছি এখানকার লোকাল সময় রাত 2টায় আবার এখান থেকে ছেড়ে যাবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। কাজী শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খালেদা জিয়ার সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অন্যান্য প্রসঙ্গ, তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত 126 জনের, আহত হয়েছে 1.5 শতাধিক। 7.1 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি স্থল হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত ডিংরি অঞ্চল। এই ভূমিকম্প অনুভূত হয় নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের কিছু অংশেও। ভয়াবহ ভূমিকম্পের ছাপ পড়েছে চীনের ডিংরি অঞ্চলে। সেখানকার 27টি গ্রামে কয়েক হাজারেরও বেশি ঘরবাড়ি হয়েছে বিধ্বস্ত, ভেঙে গেছে রাস্তাঘাট। ধ্বংসস্তূপের নিচে কত মানুষ চাপা পড়ে আছে তা অজানা। সর্বোচ্চ সংখ্যক মানুষকে জীবিত উদ্ধারে চলছে উদ্ধারাভিযান। মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমালয়, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতের কিছু অংশ। চীনের স্থানীয় অধিদপ্তর বলছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.8। তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে তিব্বতের সিজাং অঞ্চলে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে 80 কিলোমিটার দূরে জায়গাটির অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হলেও গেল 5 বছরে এত শক্তিশালী কম্পন দেখেনি অঞ্চলটি। যেসব আফটারশক অনুভূত হয়েছে তার মধ্যে প্রথম দিকের কয়েকটি বেশ শক্তিশালী, তবে এর পরেরগুলো খুব একটা বড় আঘাত হানেনি। এই অঞ্চলের অন্যান্য ভূমিকম্পের চেয়ে এবারেরটা নিঃসন্দেহে বেশি গুরুতর। এদিকে ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টায় 1.5 শতাধিক আফটারশকের মুখোমুখি হয় ডিংরির মানুষ। 3.1 মাত্রার ভূমিকম্প হয় সিচুয়ানে। ভূমিকম্পের পর এভারেস্ট অঞ্চল পর্যটকদের জন্য বন্ধ করে দেয় প্রশাসন। ধ্বংসাবশেষে আটকে থাকা মানুষকে উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে ভারতের বিহারেও হয় ভূকম্পন, যদিও সেখানে বড় ধরনের হতাহতের খবর মেলেনি। ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় তাঁবু, খাবার, কাপড়, বিছানা সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে অনৈতিকভাবে সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। এতে তিনি মন্ত্রী পর্যায়ের কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান। সন্দেহ থাকলে তার বিরুদ্ধে স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি করেন টিউলিপ। গেল কয়েক সপ্তাহে তাকে নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই ভুল বলে দাবি করেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর কেমন হবে দেশটির ভবিষ্যৎ রাজনীতি? দলীয় প্রধানের পদ থেকে ট্রুডো সরে আসার পর কে ধরবেন দলের হাল, তা নিয়েও চলছে জল্পনা। এক্ষেত্রে শোনা যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ ও সাবেক ব্যাংকার মার্ক কার্নির নাম। আর এদিকে কানাডার অস্থির সময়ে আগুনে ঘি ঢালার কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রায় 1 দশক আগে প্রগতিশীল রাজনীতির নতুন মুখ হিসেবে ক্ষমতায় উঠে এসেছিলেন ট্রুডো। আশাবাদী রাজনৈতিক বার্তায় নেতা হিসেবে তার উপর আস্থা রেখেছিলেন কানাডার মানুষ। করোনা মহামারীর মতো কঠিন সময়েও দেশের হাল শক্ত করে ধরে রাখতে পেরেছিলেন তিনি। তবে সময়ের পালাবদলে পাল্টেছে দেশের চিত্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
চরম আবাসন সংকট, সীমান্তে নিরাপত্তাহীনতা, বাড়তে থাকা অপরাধমূলক কর্মকাণ্ড, মূল্যস্ফীতির লাগাম টানতে না পারায় কানাডায় ক্রমশই কমছিল ট্রুডোর জনপ্রিয়তা। তবে নিজ দল লিবারেল পার্টির মধ্যকার বিভাজনে আর টিকে থাকার মতো সম্বল অবশিষ্ট ছিল না তার। তাই নতুন নেতৃত্বের হাতে দলের ভার ছেড়ে দিতে পদ থেকে সরে দাঁড়ানোকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো। বিশেষজ্ঞদের মতে চলতি বছর নির্বাচনের আগ মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোই বেশ চাপের মুখে পড়বে লিবারেল পার্টি। ট্রুডোর জায়গায় দলীয় প্রধান হিসেবে শোনা যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী আনিতা আনন্দ ও সাবেক ব্যাংকার মার্ক কার্নির নাম। গেল 2 মেয়াদে জয় পেলেও এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে হেরে যেতে পারে ক্ষমতাসীন দলটি, এমন খবর দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ। ট্রুডোর জনপ্রিয়তা কমে যাওয়ার অনেক কারণ আছে। জনগণ 9 বছর ধরে তাকে ক্ষমতায় দেখছে। এর মধ্যে তার নেওয়া ভুল সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরে। আমি মনে করি এখনই যদি নির্বাচন ডাকা হয় তাহলে কনজারভেটিভ দলের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে ক্ষমতা হস্তান্তরের আগে কানাডা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা পরিকল্পনা ও বিতর্কিত মন্তব্য বাড়িয়েছে উত্তেজনার পারদ। এমনকি ট্রুডোর পদত্যাগের পর নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প জানান, কানাডার অনেক বাসিন্দা চান দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করা হোক। নভেম্বরে নির্বাচিত হয়ে কানাডার পণ্যের উপর 25% কর আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 30টি অঙ্গরাজ্য। বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রাণ গেছে 5 জনের। এরই মধ্যে দেশটিতে বাতিল করা হয়েছে 2000-এরও বেশি ফ্লাইট। ভয়াবহ তুষার ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের মধ্য থেকে পূর্ব উপকূল পর্যন্ত প্রায় 6 কোটি বাসিন্দা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে। এরই মধ্যে মেরিল্যান্ড, কানসাস, মিসৌরি, কেন্টাকি সহ 7 অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ওয়াশিংটন ডিসিতে প্রায় 10 ইঞ্চি পুরো বরফে ছেয়ে গেছে পথঘাট। মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার কিছু অংশে 1 ফুট পর্যন্ত তুষার জমা পড়েছে। তুষার ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3 লাখের বেশি বাড়িঘর। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে 2300-টির বেশি ফ্লাইট। প্রতিকূল আবহাওয়ায় দেরিতে ছেড়েছে 9500 ফ্লাইট। ঝড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 জন এবং মিসৌরিতে 3 জনের মৃত্যু হয়েছে। রোববার অন্তত 365টি সড়ক দুর্ঘটনা ঘটে মিসৌরিতে। দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে প্রধান সড়কগুলোতে। আবহাওয়াবিদদের মতে 1 দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষার ঝড়। এদিকে এত বিপর্যয়ের মাঝেও আনন্দ করতে ভুলছে না যুক্তরাষ্ট্র। তুষার ঝড়ের মাঝেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটনের বাসিন্দারা। তীব্র শীত উপেক্ষা করেই বরফের বল ছুঁড়ে তুষারপাত উপভোগ করছেন তারা। ইফশিতা জামান, চ্যানেল 24। আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।